এই নবী আমাদের, আমার নবীর কথা শুধু হরিণী শোনেনি বাবা, আমার দয়াল নবীকে মাছি মৌমাছি মধুমাছিরাও চেনে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চেনে না? হাদিস শরীফ খুলে দেখুন, একদা আমার দয়াল নবী শুকনো রুটি নিয়েছেন, সাহাবায়ে কেরামেরাও রুটি নিয়েছেন। রুটি খাবেন পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খোদা, এমন সময় কানের কাছে একটা মধুমাছি এসে গুনগুন গুনগুন করে। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আপনারা বোঝেননি মধুমাছি কি বলতে চায়? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী আমার বলেন, সাহাবী রাসূল, এই মধুমাছিটা আমার কানের কাছে বলতে চাই, দরদি নবী গো, আপনি শুকনো রুটি যেন পানি দিয়ে ভিজিয়ে খাবেন না। আপনার সাহাবীদেরকে আমার জঙ্গলে একটা চাক আছে, ওই চাকে পাঠিয়ে দেন, চাক থেকে কিছু মধু ভেঙে আনুক আর মধু দিয়ে রুটি খান। নবী গো, আমি বরং জঙ্গলের মধুমাছি, কিন্তু আপনার কষ্ট আপনার দুঃখ আমি হরি আমি মধুমাছি সইতে পারি না গো নবী, একবার পাঠাইয়া দেয় আর আমার চাক থেকে মধু ভেঙে নিয়ে আসতে বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কবুতর নবী চিনেছে, মাকড়সা নবী চিনেছে। বাবা তুমি কেন চেনো না? দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, যখন গারে সুরে আমার নবী আশ্রয় নিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকেরাও সঙ্গে সঙ্গে একটা মাকড়সা এসে জাল বুনে দিয়েছে। বাবা কবুতর গিয়ে ডিম পেড়ে দিয়েছে। কবুতর নবী চিনেছে, বাবা মাকড়সা নবী চিনেছে। হে সোনা মানিকেরাও, তুমি নবীর উম্মত হয়ে কেন নবী চেনো না? অবলা জীব নবী চিনেছে। আব্বা আমার সোনা মানিকেরাও, দেখেন দেখেন দেখেন, বাবা আমার জীবের ভিতরও সুন্নি আছে ওয়াহাবি আছে, মানুষের ভিতরও সুন্নি আছে ওয়াহাবি আছে, মানুষের ভিতরও এজিদি আছে হোসাইনি আছে, জীবের ভিতরও তাই আছে। যদি বলেন হুজুর কেমন করি, এ বাবাজি তাহলে আরো একটু আপনারা ভিতরে চলুন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনে ফেলে, বাপ দাও দাও করে আগুন জ্বলতেছে, হঠাৎ দূর থেকে গিরগিটি যায় আর কাঠে, আচ্ছা কাঠে ফু দিলে আগুন কম হয় না বেশি হয়? ও বলো নিকটে যেতে পারতে না, গিরগিটি নিকটে যেতে পারতে না, দূরে থেকে এর ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি। দেখবেন আপনার সংসারে অশান্তি ধরানোর জন্য স্বামী স্ত্রীর কোনো কথা হচ্ছে, বউ যেই কথা বলে যে টিকটিক ঠিক ঠিক করে উঠে যাবে, দেখো আমার কথাটা ঠিক। শয়তান বলো, নবীর দুশমন বলে, দুশমনের কথা ঠিক বলতেছেন, সংসারে অশান্তি ছড়াবে না। প্রেমিকের কথা ঠিক বলেন, দুশমনের কথা ঠিক বলবেন না। খেয়াল করেন, ওই সময় একটা ব্যাঙ ছিল, ব্যাঙ ছুটে গেছে তালাবে, তালাবে গিয়ে বলছে একটু পানি দে। বলে কি হবে পানি? তা বলছে আমি নমরুদের আগুনকে নিভাবো। তখন কুকুর বলছে, হ্যাঁ রে, তোর তো দু চার ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি, তুই পেশাবো যদি করে দিস তাই বা কতক্ষণই বা হবে, তো ওই আগুন নেভে। ব্যাঙ তখন বলে, ওরে পুকুর, নামায় নমরুদ অনেক বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না, ও কতটা পরিমাণ দিয়েছে। আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম করেছি। আমি ব্যাঙ হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি প্রেম রয়েছে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা আছে। আমি জানি নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর মোহাব্বতের সবুত দিতে চাই। আল্লাহ ঘোষণা করে দিলেন, মুসল্লিরা চিন্তা করো না, নামাজ পড়তে যেতে গিয়ে যদি ব্যাঙে পেশাব করে দেয় অসুবিধা হবে না, কারণ ব্যাঙ আমার নবীকে খলিলুল্লাহকে ভালোবেসেছে। আরো একটু বলি, আগে তো সব কুয়া ছিল,
এখন তার কুয়া নাই, এখন কল। আগে নালা, বিল, খালের পানি, পুকুরের পানি, দিঘির পানি মানুষ পান করত। আর এখন আমরা মানুষ যেমন হয়ে গেছি, ও পানি এখন দূষণীয় হয়ে গেছে, এখন আর খাওয়া যাচ্ছে না। ও বাবা, কুয়াও ছিল আগে। কি ছিল? কুয়া, যাকে অনেক জায়গায় বলে ইঁদারা। এখন শ্রাবণ ভাদ্র মাস এলে তো কুয়ায় ব্যাঙে বাসা বাঁধে নাকি? এই ব্যাঙের বাচ্চা কালো হয়ে থাকে। ব্যাঙাসি কি বলেন আপনারা? ব্যাঙাসি বলেন তো? এখন তার আগে কুয়ায় এক গিরগিটি মরে পড়ে গেছে। মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর এখন উপায়? তা বলতেছে, তুমি গিরগিটি তোলো আর গুনে 48 বালতি পানি তুলে ফেলো, তারপর ওই কুয়ার পানি শুদ্ধ হবে, তার আগে হবে না। নাপাক গিরগিটি পড়েছে। এখন শ্রাবণ ভাদ্র মাস যে এসে, দুই ধারে ব্যাঙ, রাজা রানী, কুকুর কু করে আর ব্যাঙাচিতে ভর্তি। আবার মুফতি সাহেবের কাছে, হুজুর সে তো একটা ছিল, তা 48 বালতি তুলেছি, হুজুর এ তো ভর্তি হয়ে গেছে, এখন কি? মুফতি সাহেব বলে, অসুবিধা নাই, কারণ ব্যাঙ নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে। ওই পানি পবিত্র, পানি পান করা যাবে, উজু করা যাবে, গোসল করা যাবে। জোরে বলুন। প্রেমিক যেখানে থাকে ময়লা জায়গা পরিষ্কার হয়, আর দুশ্মন যেখানে থাকে ভালো জায়গাকেও খারাপ করে দেয়। তুমি নামাজ দেখি ভুলতেছো, দাড়ি দেখি ভুলতেছো, প্রেম দেখো। আমার কথা বুঝতে পারছেন? এর থেকেও সহজে আর বলার কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি যে একদম ক্লিয়ার করে বলছি। তাহলে অবলা জীবের ভিতরও ওয়াহাবি আছে, সুন্নি আছে। ব্যাঙ সুন্নি, গিরগিটি ওয়াহাবি, টিকটিকি ওই ওয়াহাবির জাতের ভাইরা ভাই। এবার কবুতর সুন্নি, মাকড়সা সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণী সুন্নি, কুকুরও একটা সুন্নি, সেও অবলা জীব, জান্নাতে যাবে। জোরে বলুন।